লাখাই নৌকাতে আসলাম, আর এখানে লাখাই নৌকাতে অনেকগুলো মানুষের সাথে আমার কথা হয়েছে। নৌজুবার সাথে কথা বলবো এবং নৌকা তারা কোন কোন অঞ্চলে নিয়ে যায় এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত এই লাখাই নৌকা পাওয়া যায়, বিভিন্ন বিষয় নিয়ে আজকের আমাদের এই ইন্টারভিউটি। অবশ্যই যারা লাখাইবাসী ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। নজু ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি বলুন। হ্যাঁ, ভালো আছি। তো আপনি কত বছর ধরে নৌকা এখানে চালান? নৌকা চালাচ্ছি আমি ইকুতা থেকে লাখাই পর্যন্ত আপনার 20 বছর। তো আপনার কি নিজের নৌকা আছে? জি, আল্লাহ নিজের নৌকা আছে। কয়টা নৌকা আছে? নৌকা 4টা আছে। 4টা। জি। তো আপনাদের লাখাই নৌকাতে কয়টা থেকে কয়টা পর্যন্ত নৌকা পাওয়া যায়? সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তারপর পাওয়া যায় না? তারপরে যাওয়া হবে একজন যদি তাকে রিজার্ভ করতে হচ্ছে। তো আপনার নৌকা কোন কোন অঞ্চলে নিয়ে যান? যা ইকুতা থেকে লাখাই, রামপুর, নগাঁও ওই এলাকায় যায়। গলনগর ইকুতা যা। নাসিরনগর, গোয়ালনগর, সাতলফার। সাতলফার ওইদিকে যান আপনারা? জি। তো আপনারা কিশোরগঞ্জ, ভৈরব যান না? গেলে রিজার্ভ করতে হবে। ইকু কি? ইকুতা আমাদের এলাকায়। তো এখান থেকে তো যখন নাসিরনগর যাইবেন তা তো রোডটা অনেক লম্বা, আর শুকনো মৌসুমে তো মনে হয় অনেক কষ্ট হয়। জি, শুকনো সময় ভালো। আর নৌকাদার জনের যে পানি হয়েছিল না, পানির সময় আপনার অনেক আমরা ফাতা রেখেছি। আপনার নৌকার রোড কটা? একটা হচ্ছে শুকনো মৌসুমে মেঘনা নদী ওয়া না, নাসিরনগর হয়ে মেদিনী হাওর, হ্যাঁ হ্যাঁ মেদিনী হাওর দেয়া। আর বর্ষা মৌসুমে রোড কোনটা হয়? বর্ষা মৌসুমে ইটা নাসিরনগর লাগাই দেয় ডাইরেক্ট মেরে দেয় মোরাপুর হয়ে এমএদের নাসিরনগর হয়ে আমরা বিশ্ব রোড হয়ে ঢাকা যাওয়া যায়, যে কোনো জায়গা। এটা তো রোডে যাওয়া যায়, মানে বর্ষা মৌসুমে তো রোড দুইটা হয়। একটা হচ্ছে আপনার মেঘনা নদী মোহনায়, আর একটা বাইপাস মারের নৌকা দেয়। মেঘনা নদী যেটা, এটা স্যার আব্দুল্লাহপুর আজমিরি হে সাইডে যায়, ভৈরব যা। তো এখান থেকে আপনার নাসিরনগরের ভাড়া কত? ভাড়া নাসিরনগর নৌকাদা, হ্যাঁ নৌকাদা আপনার 80 টাকা রামপুর থেকে। রামপুর থেকে? আর লাহাই থেকে কত? গাড়ি নৌকা তো আপনারা চালান, আপনার লাইফে এমন কোনো ঘটনা আছে যে ডাকাইতেরা আপনার নৌকা দইরা সবকিছু নিয়ে গেল? নিয়ে যা, মানে এটা কি অহরহ হয়? নৌকা নাকা। তো আপনারা নৌ পুলিশে কোনো সাপোর্ট দেয় না? খবর দিলে সাপোর্ট দিব, এরা তো সাপোর্ট দিব। এমনি আপনার সিগন্যাল কোনো রুম টুম নাই? না। ফোন টুন থাকে না? ফোনটা মানে তখন ওই অ্যাটাক করলে তো আর ফোন টুন দেওয়া যায় না? দেওয়া যায় নিয়ে যাবে, মানে এটা খুব কষ্ট হয়। জি। তো আপনার নৌকার মধ্যে কয়জন স্টাফ আছে? একা নৌকা ভাই, একজনের ভাই। আর এই বড় নৌকাগুলো কোথায় কোথায় যায়? নৌকা এটা স্যার, এটা দানের নৌকা, এটা আশাগঞ্জ দান ভাই। দান আনে, ওই পাথর আনে, বালি আনে। দান নিয়ে গিয়ে আর ধরে দিয়া দান মারবে, কাজ হইলে। আপনার পেশাটা খুব চ্যালেঞ্জিং। জি। নৌকোয় আর কুস্তা করে খাইতে না, নৌকোয় করে খাওয়া লাগে। তো শুকনো মৌসুমে কি করেন? দানে কৃষিকাজ আছে, নৌকা কাজ না, কৃষিকাজ আছে। এই কাজ। ধন্যবাদ নজু ভাই। আপনি কি মানে এখানে সিরিয়াল দেন নাকি? নৌকা ভাই স্যার, নৌকা তো কেমন লাগে নৌকা বাইতে? নৌকা ভাই যতদিন বাইতে ভাই নৌকা ভাই। আচ্ছা, বর্ষা মৌসুমে যখন বড় বড় ঢেউ আসে হাওরে, তখন কি ভয় লাগে না? বই লাগলে আমরা শিব মতে নৌকা আমরা নিয়ে যাই। প্রবল যদি জ্বর আসে তখন কি হয়? জ্বর আসলে আমরা গ্রামের পাশে নাওয়ার করে লাই। গ্রামের পাশে তো আজকে আছে না, আজকে বুঝিয়া আমরা শিব মতে তুলে নৌকা। এমন কোনো ঘটনা নাই যে নৌকা সহ যাত্রী সহ ডুবে গেছে? এমন ইতিহাস আছে অনেক অন্যতের, কিন্তু আমরার মধ্যে এমন ইতিহাস নাই। আচ্ছা, নদীতে কুর আছে বা মোহনা আছে, নৌকা ডুবাই দেয়, এটা কি গুজব না আসলে সত্যি? না, আছে এটার বলে ঘূর্ণিঝড়, এটার মধ্যে হলে নৌকা ঘুরাই। মানে এটার কারণ কি? এটা হইলো পানির ফাঁক, এটার মধ্যে আপনি নৌকা বাইলে এগুলা আপনি দিকে পাইতে, এগুলা যদি দিকে না বান তাহলে আপনি নৌকা ঘুরানি কোনো ব্যাপারই না। মানে এটা হচ্ছে পানির একটা ঘূর্ণি, মানে তখন নৌকা নিয়ন্ত্রণ রাখা যায় না, বা মানুষ তাহলে ডাইরেক্ট ডুবাই লাগবে। মানে এটা শয়তান টয়তান বা জিন টিনের কোনো কাজ নাই?
তা নৌকা চালাইতে গিয়া আপনার কি রাত্রে জিনের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? না না না, এরকম হয়েছে মানে জিনে নৌকা অন্যদিকে ঘুরাই নিয়ে গেছে? না, এগুলা জিনে না, এগুলা আপনি ইধারে বলে এই সঠিক রাস্তা না আছে না? যে ইধারে কো আইনদার ধরে লেছে, ইধারে কো আইনদার ধরে লেছে, আইনদার ধরে লেছে। এটা আপনি এ রাস্তা যাইতেন নিবে অন্য রাস্তা, আপনি দিশ পাইতেছেন যে এ রাস্তায় যাইতেছে, কিন্তু ফোদ বলে যাইতেছেন অন্য রাস্তা। ইধারে বলে আপনার লাইফে আছে এরকম কোনো ঘটনা? আমার লাইফে আমি যাইতাম ইকুরদা যাইতাম, আমি নামপুর জায়গা। এই 2 দিন গেছি ইকুরদা যাইতাম, গিয়ে দেখি নামপুর। তারপরে তো একবার ঘুরে একবার নামপুর হয়ে যাই। এরকম 2 দিন এই ঘটনা হয়েছে। ঘটনার পরে এক হুজুরের পরামর্শ লইলাম, লওয়ার পরে না মানে সঠিক কতই যাই। উপরে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি একবার কামালপুর গেছিলাম, যাওয়ার পরে আমারে একাধিক 7 বার পর্যন্ত গাছের গুড়ি পিছিল, ওই যে 7টা গাছ আছে, 7টা না 17টা গাছ এই জায়গার মধ্যে আছে। আমার এই গাছের গুড়ির মধ্যে একাধিক 5 থেকে 7 বার আমি আইতাম বাড়ির পথে ঘুরে ঘুরে আবার গাছের গুড়ি যাই। এটা কোন জায়গা? এটা হইলো কামালপুরের খেসাইডে নোয়াগাঁওয়ের মাথার মাঝে। আমার লগে আছিল তার ইসলাম মিয়া, নৌকা বাইতো তার ইসলাম মিয়া আর আমি, আমরা 2 জন। একাধিকবার আমরা 2 জনের 5-7 বার নিছি। নেওয়ার পরে আমরা এক বড় ভাই আছেন কাটাহালি, মিন্দালি মিয়ার ছেলে, তাই না বলতেছে এই কি হয়েছে রে তাহের? আমি কি ভাই এই ঘটনা, আমরা তো 5-7 বারে নয় পড়ছি। পরে ব আমরা তারও আধা ঘন্টা পরে যাইব। আধা ঘন্টা পরে আমরা বয়সে নৌকা ছাড়ছি, পরে স্বস্তি রয়েছি। এমনি তো মনে করেন একটা ক্লান্ত অবস্থা হয়েছি যে কি যে হইলো। আমরা একাধিকবার বারে বারে গাছের গুড়িতে আয় পড়ি। এরপরে আমরা বইলাম প্রায় আধা ঘন্টা বোর পরে আমরা কয়ে দিছি লাখায় একটা তারা দেখা যাব, তারাটার সুজা আর কোনো বেল যাওয়া যাবে না। আমরা তারাটা দেখে আমরা লাখায় গানপাড়াটির মাথার আয়া পড়ছিলাম। পচার পরে তার ইসলাম মেয়ার নিয়া আমরা এই থানার নামার মাঝে আয়া, আমরা 2 জনের শৈল্য জ্যাকেট ছিল, জ্যাকেট লুঙ্গি সম্পূর্ণ ভিজে, আমরা অনেক বই পাইছিলাম। আমার মাঝে এই ঘটনা একবার ঘটে গেছে। এটা হচ্ছে জিনের একটা ঘটনা না? জি। কি করেন? আমি নৌকা চালাই, নৌকা চালক, ড্রাইভার হিসেবে পরিচিত।